জিম্বাবুয়ের বিপক্ষে শুধু একটা টেস্ট হারেনি বাংলাদেশ, মেনে নিতে হচ্ছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অবনতি। হারারেতে ইনিংস ও 85 রানের হতাশার পরাজয়ের পর টাইগারদের টেস্ট র্যাঙ্কিং নেমে গেছে এক ধাপ। এতদিন যে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে, এখন তারা নেমে এসেছে অষ্টম স্থানে। আর এই সুযোগে 75 রেটিং নিয়ে বাংলাদেশকে টপকে সপ্তম স্থানে উঠে গেছে পাকিস্তান। বাংলাদেশের বর্তমান রেটিং 73। মাঠের ব্যর্থতার মূল্য দিতে হয়েছে র্যাঙ্কিংয়েও। যদিও এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় বিপদ বাড়েনি, উল্টো সেখানে হয়েছে উন্নতি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ছিল ভয়াবহ। প্রথম ইনিংসে মাত্র 140 রানে অল আউট হয়ে যায় টাইগাররা। জবাবে জিম্বাবুয়ে দুর্দান্ত ব্যাট করে তোলে 410 রান এবং 270 রানের বিশাল লিড পায় তারা। এরপর ফলোয়ান এড়ানোর লক্ষ্য নিয়েও দ্বিতীয় ইনিংসে কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। 185 রানে গুটিয়ে যায় পুরো দল। ফলে ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় শান্তদের। সবচেয়ে হতাশার বিষয়, পুরো ম্যাচে 2 ইনিংস মিলিয়ে একবারও 200 রান স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারে ব্যর্থ, মিডল অর্ডার ব্যর্থ, অভিজ্ঞ ব্যাটাররাও নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি। পুরো ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র 50 এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। তার 60 রান ছাড়া আর কোনো ব্যাটার অর্ধশতকও করতে পারেননি। এদিকে এমন ব্যর্থতায় আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি নিয়ে বাংলাদেশ এখন 8 নম্বরে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও শীর্ষে তারা। সেখানে অবশ্য এক ধাপ উন্নতি নিয়ে বাংলাদেশ এখন 4 নম্বরে। মূলত ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে অ্যান্টিগা টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও 217 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই 2 ম্যাচের ফলের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে পয়েন্ট টেবিলে, যে কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ না খেলেই উন্নতি করে ফেলেছে বাংলাদেশ। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে 4র্থ স্থানে রয়েছে বাংলাদেশ। 58.33% পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে টাইগাররা। 87.50 পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। 2-এ থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 75%, 3-এ থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট 72.22%। এদিকে বাংলাদেশের সামনে এখন জিম্বাবুয়ের বিপক্ষে 3টা করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ। তবে তার আগে বড় প্রশ্ন একটাই, টেস্টে ভয়াবহ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি অন্য 2 ফরম্যাটের র্যাঙ্কিংয়ে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কা বাড়বে?